দ্রুতই নিত্যপণ্যের দাম কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য করে শিক্ষার্থীদের কোনো সমস্যায় না ফেলে আগে শিক্ষাক্রমে ফেরা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর আশ্বাস দিয়েছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। এটা দেখে বিরাট অনেক কিছু আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তাকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয় থেকে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবার আশ্বাস দেন। কথা বলেন শিক্ষাক্রম নিয়েও। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো রাখা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। 40টা বা বেশি বিশ্ববিদ্যালয় তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোতে আমরা যে পদায়নগুলো কথা অতি দ্রুত করব। আর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নিত্যপণ্যের দাম কমানো ও ব্যবসা বাণিজ্য সহজ করাকে অগ্রাধিকার বলে জানান অর্থ উপদেষ্টা। উন্নয়ন সংস্থাগুলো সরকারকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। দেশে ব্যবসা বাণিজ্যে যদি সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যদি কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, যতটুকু সম্ভব আমদানি, অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। রোববার দুপুরে প্রথমবারের মতো নিজ কার্যালয়ে এসে টেন্ডার ও যে কোনো ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? তো এখন তো চাঁদা আর আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের দল নিরপেক্ষভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে, সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। এক প্রশ্নের জবাবে সাগর রুনি হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আর গণ অভ্যুত্থানে গণহত্যার সঠিক চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।